আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়া থেকে ৪৮টি যুদ্ধবিমান পাওয়ার পর ইসরায়েলে হামলা করার জন্য ইরান এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যেতে পারে ভয়াবহ যুদ্ধ। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমছেই না, বরং দিন দিন আরও বেড়েই চলেছে। ভারত পাকিস্তানে হামলা করার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে। তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ২০টি ভয়ঙ্কর যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। রাশিয়াতে বড় ধরনের আঘাত হানতে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিতে চুক্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন কড়া জবাবে বললেন, ইউক্রেনকে যদি যুক্তরাষ্ট্র মস্কোতে হামলা করার জন্য কোনো সাহায্য করে, তাহলে এর কঠোর পরিণাম ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রের। এদিকে মিয়ানমারের আরকান আর্মির সাথে বাংলাদেশের উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। কক্সবাজার সীমান্তের পরিস্থিতি ক্রমেই সংকটজনক রূপ ধারণ করেছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যেন যুদ্ধের গন্ধ ভাসছে। ইরান এখন সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর এক হামলা। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে ইতিমধ্যে যুদ্ধপ্রস্তুতি জোরদার করা হয়েছে। ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্র বলছে, তারা এখন আক্রমণের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে। আকাশ, স্থল ও নৌ ৩ বাহিনী পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে ইরান রাশিয়ার কাছ থেকে পেয়েছে ৪৮টি বিধ্বংসী যুদ্ধবিমান, যেগুলো বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেট হিসেবে বিবেচিত। এই যুদ্ধবিমানগুলো হাতে পাওয়ার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। পাশাপাশি আধুনিক মিসাইল সিস্টেম ও রাডার নেটওয়ার্ক যুক্ত হওয়ায় ইরানের সামরিক শক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল দুই দেশই সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি দেখে স্পষ্ট যে তারা কেবল আত্মরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণেও প্রস্তুত। মধ্যপ্রাচ্যের মাটিতে বড় ধরনের যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু ইরান ও ইসরায়েলেই নয়, পুরো বিশ্বজুড়েই পড়বে। বর্তমানে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে, সক্রিয় করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। যদি সত্যিই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধ শুরু হয়, তবে সেটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সংঘাতগুলোর একটি। এরই মধ্যে জাতিসংঘ এবং বিভিন্ন ইউরোপীয় দেশ শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইরান বা ইসরায়েল কেউই পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি। ইসরায়েলের পক্ষ থেকেও সামরিক তৎপরতা বেড়ে গেছে। সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে, সক্রিয় রাখা হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী তেলাভিভে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা কর্মকর্তারা। ইসরায়েল দাবি করছে, তারা যে কোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে ইরানের জনগণের মধ্যেও উত্তেজনা চরমে। তারা রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইরানের ধর্মীয় নেতা এবং সেনাপ্রধানরা বলছেন, যদি ইসরায়েল আবারও গাজা বা লেবাননে হামলা চালায়, তবে তারা আর চুপ থাকবে না। তাদের প্রতিক্রিয়া হবে ইতিহাসের সবচেয়ে কঠোর জবাব। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান এসে পরিস্থিতি শান্ত করবে? সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্র রাশিয়াকে বড় ধরনের আঘাত হানার জন্য ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে চুক্তি করেছে। যুদ্ধ শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিভিন্নভাবে সামরিক সহায়তা করে আসছে। অস্ত্র, রক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য এবং আর্থিক সহায়তা সহ। এই দীর্ঘমেয়াদী সহায়তা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা দিয়েছে। নতুন চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সম্ভাব্যভাবে রাশিয়ার উপর আক্রমণ চালানোর সুযোগও বাড়ানো হবে। পুতিন ইতিমধ্যেই শক্ত সুরে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন কোনো সাহায্য করে যাতে তারা সরাসরি মস্কোতে হামলা চালাতে সক্ষম হয়, তাহলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। রাশিয়ার এই হুঁশিয়ারি
হুঁশিয়ারি থেকে স্পষ্ট যে তারা কোনোভাবেই এমন পদক্ষেপ সহ্য করবে না এবং প্রতিক্রিয়া কঠোর হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু থেকেই চলমান সহায়তা এবং নতুন সরঞ্জাম সরবরাহ একত্রিত হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে। একদিকে ইউক্রেনের সামরিক ক্ষমতা বাড়বে, অন্যদিকে রাশিয়ার প্রতিক্রিয়া সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। ফলে আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ কেবল সামরিক প্রভাবেই সীমাবদ্ধ থাকবে না, এটি কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। যে কোনো পদক্ষেপের ফলে বিভিন্ন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, রাশিয়ার প্রতিক্রিয়া কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, তারা সম্ভাব্যভাবে আরও বিস্তৃত প্রতিক্রিয়া দেখাতে পারে, যা আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা বৃদ্ধি করবে। ফলে ইউক্রেনকে সরাসরি সহায়তা দেওয়ার এই পদক্ষেপ কেবল সামরিক নয়, পুরো বিশ্ব রাজনীতির ওপরেই প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়ে নিয়েছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘোষণাই এখন টানটান উত্তেজনা তৈরি করছে। বিশেষ করে যে কোনো সামরিক সরঞ্জামের সরবরাহ রাশিয়ার কৌশলগত পদক্ষেপকে প্রভাবিত করতে পারে। ফলে আন্তর্জাতিক মহল সতর্ক এবং যে কোনো মুহূর্তেই পরিস্থিতি নতুন মাত্রায় উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে মিয়ানমারের আরকান আর্মির সাথে বাংলাদেশের উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। কক্সবাজার সীমান্তের পরিস্থিতি ক্রমেই সংকটজনক রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী এলাকায় আরকান আর্মি বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ভয়, আতঙ্ক এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে তারা সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ছে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়রা বলছেন, প্রতিদিনই তারা জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জেলেরা এখন ফিশিং করতে বের হওয়ার সময়ও নিরাপদ বোধ করতে পারছে না। অনেকে আশ্রয় খুঁজছেন এবং পরিবারদের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে, তবে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার অভাব এবং নিয়মিত উত্তেজনার কারণে স্থানীয় জনগণের জীবনযাত্রা ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। এদিকে বাংলাদেশের সেনারাও সীমান্তে সেনা বৃদ্ধি করেছে এবং নিয়মিত নজর রাখছে। তারা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মনিটর করছে, যাতে সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। সেনারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ করছে এবং সীমান্তে উভয় পক্ষের আচরণ পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন জীবন প্রভাবিত হবে। তারা আরও উল্লেখ করেছেন, এটি কেবল সীমান্ত এলাকার সমস্যা নয়, বরং সামগ্রিকভাবে দেশীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য উদ্বেগের বিষয় হতে পারে। অপরদিকে মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, মিয়ানমারের এই ধরনের আচরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য বৈশ্বিক পর্যবেক্ষণ জরুরি। তারা বাংলাদেশের সরকারকে আরও সক্রিয় পদক্ষেপ নিতে বলেছে, যাতে সীমান্তবর্তী জনগণ নিরাপদে থাকতে পারে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সীমান্তে দিন দিন সতর্কতা তীব্র হচ্ছে এবং সামরিক প্রস্তুতি গ্রহণে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারত পাকিস্তানের সম্ভাব্য হামলার মোকাবিলার জন্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র অর্ডার দিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়াচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে সামরিক সরঞ্জাম ও টহল বাহিনী সরবরাহের খবর পাওয়া যাচ্ছে, যার কারণে উভয় দেশের মধ্যে সন্দেহ ও উৎকণ্ঠা তীব্র হচ্ছে। সেনারা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষও উদ্বিগ্ন। স্থানীয় জীবনের ছন্দ ব্যাহত হচ্ছে, বাজারে সরবরাহ কমে যাচ্ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে এবং পরিবহন ব্যবস্থা প্রায় থমকে গেছে। রাজনৈতিক পর্যায়েও উত্তেজনা কমছে না। উভয় দেশের নেতারা বারবার নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে জোর দিচ্ছেন। কূটনৈতিক চেষ্টাগুলো ধীর গতিতে এগোচ্ছে, তবে তা এখনও পর্যাপ্ত নয়। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সীমান্তে ছোট সংঘাতও বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে এবং যদি সময়মতো সমাধান না পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা আরও মনে করিয়ে দিচ্ছেন, আধুনিক যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক মিসাইলের উপস্থিতি এই উত্তেজনাকে শুধু আরও ভয়াবহ করে তুলছে। সীমান্তবর্তী শহর ও গ্রামে মানুষ আতঙ্কিত, নিজেদের পরিবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো মুহূর্তে অবস্থা আরও গুরুতর হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হচ্ছে কূটনৈতিক মাধ্যমে সংলাপ শুরু করা এবং অপ্রয়োজনীয় উত্তেজনা প্রশমিত করা। আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি ও মধ্যস্থতা এই সময় গুরুত্বপূর্ণ, যাতে সীমান্তে সংঘাত এড়ানো যায় এবং সাধারণ মানুষের জীবন স্বাভাবিক রাখা সম্ভব হয়। কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত এবং কার্যকরভাবে না হলে সীমান্তে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা থেকে যায়। গাজায় চলমান হামলার প্রেক্ষাপটে এবার কঠোর ভাষায় মুখ খুললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি সরাসরি সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিলে এর ভয়াবহ পরিণামের দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তার মতে, গাজায় নিরীহ মানুষদের ওপর হামলা চলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেই দেশগুলো যারা ইসরায়েলকে আধুনিক অস্ত্র, মিসাইল এবং গোয়েন্দা সহায়তা দিচ্ছে। কিম জং উন বলেন, যে শক্তিগুলো অন্যায়কে শক্তি যোগায় তারা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংসের মুখে পড়ে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা আর্থিক সহায়তা দিয়ে গাজা হামলাকে আরও তীব্র করে তোলে, তাহলে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তারা বিশেষ সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতি নষ্ট করে দিতে পারে। কিম জং উনের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকে বলছেন, এটা শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এক ধরনের সতর্ক সংকেত যে বিশ্ব এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইসরায়েলকে মার্কিন সহায়তা বাড়ার অর্থ হল সংঘাতের আগুন আরও জ্বলে ওঠা। কিম জং উনের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, উত্তর কোরিয়া এখন শুধু পর্যবেক্ষক নয়, বরং প্রয়োজনে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। তার এই সতর্কবাণী অনেকের কাছেই একটি বার্তা, যদি গাজায় হামলা বন্ধ না হয় তাহলে এটি আর আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং ধীরে ধীরে রূপ নিতে পারে এক নতুন বৈশ্বিক সংঘাতে। কিম জং উনের এই কড়া হুঁশিয়ারি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গাজা উপত্যকার ধ্বংসস্তূপ, কান্নার শব্দ আর রক্তে ভেজা রাস্তাগুলোর ছবি দেখে যখন বিশ্ববিবেক নীরব, তখন উত্তর কোরিয়ার এই কণ্ঠ যেন এক প্রতিরোধের প্রতিধ্বনি হয়ে উঠছে, যেখানে বলা হচ্ছে, অন্যায়ের পাশে দাঁড়ানো মানে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যাওয়া।